পরিস্থিতি জানতে এই মুহূর্তে যাচ্ছি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। সেখানে আছেন সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, ঈদ যাত্রা আজকের সদরঘাটের চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আমি এই মুহূর্তে আছি যেমনটি বলছিলেন, আমি সদরঘাট লঞ্চ টার্মিনালে। এখানে এসে যেটা দেখেছি, আপনি জানেন আজকে সৌদি আরবে ঈদ, সেই হিসাবে হয়তো আগামীকালকে বাংলাদেশে ঈদ হতে পারে। তো আগামীকালকে ঈদ ধরেই মূলত আজকে যাত্রীরা ভিড় করছেন। ঈদের ঠিক আগ মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে এখানে এসে যেটা জেনেছি যে ভোরবেলা থেকেই সেহরির আগে পরে সময়গুলো থেকেই মূলত আজকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ব্যাপক ভিড় ছিল। এবং এখানে এসে আরও একটা অভিযোগ যেটা পেয়েছি, যে সময়ে সাধারণত লঞ্চগুলো ছেড়ে যাওয়ার কথা সেই সময়ে লঞ্চগুলো ছাড়ছে না, সঠিক সময়ে ছাড়ছে না বলে অনেক যাত্রী অভিযোগ করছেন। যদিও অন্যান্য বছরের তুলনায় যদি বলি, সেক্ষেত্রে লঞ্চে যে ভিড় হয় সেই ভিড়ের কথা যদি বলি, সেক্ষেত্রে অন্যান্য বছরের তুলনায় ভিড় একেবারে নেই বললেই চলে। অন্য সময় দেখতাম প্রত্যেকটা ফ্লোরে, লঞ্চের প্রত্যেকটা ফ্লোরে, ছাদে, সব জায়গায় প্রচণ্ড ভিড় থাকতো, অনেক সময় দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না। সেই তুলনায় কিন্তু এবার একেবারেই নেই। এবার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক হচ্ছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে ঈদের ঠিক আগ মুহূর্তে যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। তবে এই চাপ কতক্ষণ থাকবে এটা কেউ বলতে পারছে না, কারণ হয়তো আজকেই যেহেতু শেষ যাত্রা, সেই হিসাবে সন্ধে নাগাদ এই লঞ্চ টার্মিনাল অনেকটাই চাপ কমে যেতে পারে। এদিকে তারপরেও লঞ্চের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের মধ্যে খুব একটা অভিযোগ পাইনি। সব মিলে মনে হয়েছে এবারের ঈদ যাত্রাটা অনেকটাই সহজ এবং সুন্দর হয়েছে। তাবাসসুম।